হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি ভালো আছি। সো আজকাল সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। সো দেখো, প্রত্যেক দিনের মতন কিন্তু আমার ডেলি রুটিন করে নিচ্ছি। আর আমার হচ্ছে ওই জলটা এখন কদিন খাওয়া হচ্ছে না একটা প্রবলেমের জন্য। কদিন পরে থেকে আবার স্টার্ট করব। পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। দাসো তোমাদেরকেও একটু মাখিয়ে দিই। ভালো করে আমি ফেস ওয়াশটা মেখে নিয়ে দেখো আমি ব্রাশও কিন্তু করছিলাম, ঠিক আছে। তো আমার ব্রাশ করা হয়ে যেতে আমি একটু এক জায়গায় যাচ্ছিলাম দোকানের দিকে। আজকে আকাশটা দেখো একটু ঠিক ছিল, দুপুরের দিকে আবার কত বৃষ্টি হয়েছে। এখানে পটল, টমেটো আর একটা শাকের তাড়ি ছিল, নিয়ে নিয়েছি। তোমরা সবাই ভালো আছো, আমিও আশা করি ভালো আছি। সো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কি রান্না হবে সেটা তুমি দেখলেই অবাক। আর লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবেন না। বাই। সো আমার বোন কি বললো তোমরা শুনতে তো পেলে, ঠিক আছে, ওর কথা হচ্ছে এগুলো। তো দেখো এখানে শাক কেটে নিয়েছি, পটল ছাড়িয়ে নিয়েছি, পটলগুলো কিন্তু চেড়ে নিয়েছিলাম। সব কিছু জোগাড়যন্ত্রী করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অল্প হলুদ দিয়ে পটলগুলো আমি ছেড়ে দিয়েছি, ভালো করে ছাঁকা তেলে আমি ভেজে নেবো। সো দেখো ভাজা হচ্ছে আস্তে আস্তে, ততক্ষণ আমার পাখি কী করছে দেখতে থাকো। আর ওখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা অ্যাকচুয়ালি শাকে দেবো বলে কেটেছিলাম, টমেটো আর একটু আদা আর একটু জিরে একটু বেটে নিয়েছিলাম। ততক্ষণে দেখো আমার পটল কিন্তু ভাজা হয়ে এসছে, আমি এবার তুলে নেব পটলটা। আর পটল কিন্তু আমি তুলে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি। সব কিছু অবশ্য আমি দেখাতে পারবো না, পারিনি, একা একাই সব কিছু করি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু টমেটো আর আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো ভালো করে তেল ছাড়ছে কিরকমই, দেখতে থাকো তোমরা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। পটলগুলো আমি ছেড়ে দিয়েছি আর পটলগুলো চিড়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে ঢোকে পটলের ভেতরে। আর পটল জিনিসটা কিন্তু বেশিরভাগ কারোর পছন্দ না, আমারও পছন্দ না। এরমভাবে তৈরি করলে মশলাপাতি বেশি দিয়ে সত্যিই অনেক ভালো লাগে, টেস্টি লাগে, আর অনেক ভালো খেতে লেগেছিল। আর এখানে কিন্তু একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছিলাম, তেল ছাড়ছে দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, পুরো মাখা মাখাই বানিয়েছি আমি। লাস্ট লুকটা দেখো কেমন এসছে, সত্যিই মাংসের থেকে অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্টি হয়েছিল। আর এখানে কিন্তু আমি শাক ভেজে নিয়েছি, দেখো কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে আমার এটাই, দেখতে থাকো তোমরা। দেখো কি দারুণ লাগছে, উফ কি দারুণ যে খেতে লেগেছিল, কি আর বলবো। তো দেখো দেখতে দেখতে বিকালও হয়ে গেছে। এবারে বিকালে আজকে রাতে আমি হচ্ছে এটাই খাবো। দুটো আলু সেদ্ধ বসিয়েছিলাম আমি এখানে গ্যাসের মধ্যে, আর এখানে ছোলাটাকে দেখো কলা বাড়িয়ে গেছে। তো যাই হোক, এখানে একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো, একটা টমেটো নিয়েছিলাম, নিয়ে ছোলাটা দেখো। তো আলুটা ভালো করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে সব কিছু আমি কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে ছোলাটাও দিয়ে দিয়েছি। আর এখানে বিকালে একটু পেয়ারা খাচ্ছিলাম, দেখো আমাদের গাছের পেয়ারা। এখানে একটু জিরে ভেজে নিয়েছি, নেওয়ার পরে শিলে একটু পেস্ট করে নেব। এটা হচ্ছে চানা বানাবো আমি, একটু রাতে খাবো বলে। আর আমার ফ্রিজে না তেঁতুল আর লেবু ছিল, অ্যাকচুয়ালি একটা প্রবলেমের জন্য আমি খেতে পাচ্ছি না। দেখো জিরেটা ভালো করে পেস্ট করে নিয়েছি, নেওয়ার পরে আলুটা দিয়ে জিরেটা আমি দিয়ে দেবো, জিরে গুঁড়োটা সব। আর চানাটা কিন্তু ঝালও অতটা দিইনি, তো খুব টেস্টি লেগেছিলো, লুকটা তোমরাই দেখবে। একটু লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব।
লাস্ট লুকটা দেখো কি দারুণ এসছে। খুব টেস্টি হয়েছে, কি আর বলবো তোমাদেরকে। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে শেয়ার করে দিও, আর প্লিজ তোমরা পাশে থেকো, এটাই চাই। আর সবাই ভালো থাকবে। টেক কেয়ার।